অনেকের চুলদাড়ি দ্রুত পেকে যায় দুশ্চিন্তার কারণে, মানসিক টেনশনের কারণে। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বললেন কদ সাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এই জাতীয় কয়েকটি সূরার আয়াত আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছে এবং আমি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যে এই কারণে আমি বুড়ো হয়ে গেলাম। কি আয়াত? সূরা হুদের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে। কোরআনে পাকের মধ্যে সবচেয়ে কঠিন বিধান কোনটা, এই যদি প্রশ্ন করা হয়, অনেক সময় কুইজ হয় না, প্রশ্নের মধ্যে কুইজ হয়, কুইজ জাতীয় প্রশ্ন। বলুন তো দেখি কোরআনে পাকের সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? বলুন তো দেখি কোরআনে পাকের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে ছোট্ট আয়াত কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে বড় আয়াত কোনটি? এগুলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবগুলোকে আমরা বলতে পারবো? আমরা অনেকে পারবো, অধিকাংশই পারবো না। যারা পারবো তারা কেন পারবো, আর যারা পারবো না তারা কেন পারবো না? কারণ আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক দুর্বল। আমাদের কোরআন নিয়ে আমাদের কিউরিসিটি নাই, কোরআন নিয়ে আমাদের অনুসন্ধিৎসা নাই, আল্লাহর কোরআন সম্পর্কে জানার আগ্রহ আমাদের মধ্যে নাই। এই জন্য কোরআনে পাকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জবাব দিতে পারবো না, সহজ সহজ প্রশ্ন। তো ওই রকম একটা প্রশ্ন হলো, যদি প্রশ্ন করা হয় বলুন তো কোরআনে পাকের মধ্যে সবচেয়ে কঠিন যেই বিধান, সবচেয়ে কঠিন যে আয়াতটি অবতীর্ণ হয়েছে, সবচেয়ে কঠোর যে বিধানটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেটি কোন বিধান, কোন আয়াত? তাহলে সেই প্রশ্নের জবাব হবে সেটি সূরা হুদের আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, ও নবী ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ বলছেন, হে নবী, যেভাবে আপনাকে বলা হয়েছে, যেভাবে আপনাকে ইস্তেকামতের সাথে থাকতে বলা হয়েছে, ওইভাবেই আপনি পরিপূর্ণ ইস্তেকামতের সাথে থাকুন। এবং যারা আপনার সঙ্গে দ্বীনের পথে চলবার জন্য ভুল পথ ছেড়ে দিয়ে, কুফরির পথ ছেড়ে দিয়ে, অন্যায়ের পথ ছেড়ে দিয়ে যারা হেদায়েতের পথের দিকে এসেছে, আপনি এবং আপনার সাথীরা আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে থাকতে বলা হয়েছে, ঠিক সেই কথার উপর, আল্লাহর নির্দেশের উপর ইস্তেকামতের সাথে থাকুন। আল্লাহ পাক যখন আল্লাহ নবীকে এই কথা বললেন, নবীজি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ইয়া আল্লাহ, আপনি যেভাবে বলেছেন ওইভাবেই পরিপূর্ণ ইস্তেকামতের সাথে থাকা, এটা তো মামুলি বিষয় নয়, এটা তো কঠিন বিষয়, এটা তো অনেক অনেক কঠোর একটা বিধান। এই বিধান কিভাবে পালন করব? আল্লাহর হুকুমের উপর শতভাগ অটল অবিচল দৃঢ় এবং মজবুত থাকা সাধারণ কথা নয়, চারটিখানি কথা নয়। কেমনে থাকবো, কেমনে থাকবো, কিভাবে এই বিধান আমি পূরণ করব, এই চিন্তা করতে করতে আমার নবীর মুখের দাড়িগুলো পেকে গেছে, নবীজির মাথার চুলগুলো পেকে গেছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম ইস্তেকামতের কথা। এই হলো ইস্তেকামত, এই হলো ইস্তেকামত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইস্তেকামতু আফজালুল কারামাহ, আল ইস্তেকামতু আফজালুল কারামাহ। মানুষ বুজুর্গ খোঁজে, আল্লাহওয়ালা খোঁজে, তালাশ করে সবচেয়ে বড় বুজুর্গ কে আছে। তার বুজুর্গ খোঁজার জন্য কি করে? দেখে কার কি পরিমাণ কেরামত আছে, খোঁজে না মানুষ? এই কারামাত, কারামত থাকে। ও কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহওয়ালা বিশেষ বান্দা, বিশেষ বুজুর্গদের অনেক কারামাত থাকে। এই কারামাতের মাধ্যমে মানুষ অনেক সময় আল্লাহওয়ালা চিনতে পারে, বুজুর্গ চিনতে পারে। তো কারামত কি জিনিস? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামাহ। এই পৃথিবীতে যত বুজুর্গের যত কারামত থাকতে পারে, যত আল্লাহওয়ালার যত কারামত থাকতে পারে, সবচেয়ে উত্তম কারামত, সবচেয়ে বড় কারামত হলো যে ব্যক্তি ইস্তেকামতের সাথে থাকতে পারে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটা ঘটনা আসে। কোন একজন মানুষ তার কথা শুনেছে
যে বাগদাদের মধ্যে এরকম এক বড় বুজুর্গ আছে, অনেক বড় আল্লাহওয়ালা। তো সেই লোকটা ওনার নাম শুনেছে অনেক, মনে করছে এত বড় বুজুর্গ, সারা পৃথিবীতে যার নাম, এত বড় আল্লাহওয়ালা, অনেক সারা দুনিয়াতে তার সুনাম সুখ্যাতি, না জানি তার কত কেরামতি থাকবে। তো লোকটা আসছে কেরামতি দেখার জন্য বুজুর্গের কাছে, যে দেখি হুজুরের কিরকম কেরামতি আছে। মনে করছে কেরামতি মানে হলো আকাশে উড়াল দিয়ে যাবে, মনে করছে কেরামতি মানে হলো যে আগুনের উপর দিয়ে হেঁটে চলে যাবে, কেরামতি মানে হলো পানির উপর দিয়ে দৌড়ে চলে যাবে। এরকম সে একটা ভাবসাব নিয়ে আসছে কেরামতি দেখার জন্য। এসে অনেক দিন থাকছে, প্রায় 1 মাস পর্যন্ত থেকেছে সে। 1 মাস পরে হতাশ হয়ে সে হুজুরকে বলতেছে যে হুজুর, আপনার নাম শুনছিলাম অনেক, আপনি অনেক বড় বুজুর্গ, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক নেককার মানুষ, মনে করছি আপনার কাছে কত কেরামত থাকবে, কিন্তু 1 মাস দেখলাম আপনার তো কোনো কেরামতই দেখতে পারলাম না, হতাশ হয়ে বাড়িতে ফিরে যেতেছি। তো জুনায়েদ বাগদাদি চিন্তা করলেন, লোকটা তো আসলে সঠিক বিষয়টা বুঝতে পারে নাই, তাকে বুঝায় দেওয়া দরকার, অন্তত সে আমার কাছে থাকুক বা না থাকুক, সঠিক রাস্তাটা চিনায় দেওয়া দরকার। জুনায়েদ বাগদাদি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে 1 মাস আমার কাছে থেকেছো, আমাকে খুব ভালো করে ফলো করেছো না? হ্যাঁ, খুব লক্ষ্য করছি। রাতের অন্ধকারে আপনার কোনো কেরামতি দেখা যায় কিনা? রাতের বেলায় আপনার চোখ দিয়ে আলো বের হয় কিনা? দেখছি যে না, আমাদের ঘর অন্ধকার, আপনার ঘর অন্ধকার থাকে। আমি দেখেছি দিনের বেলায় হাঁটার সময়ে আপনার পা যেখানে পড়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে ঘাস উঠে কিনা? দেখছি যে না, ঘাস টাস কিছুই উঠে না। তো যেরকম আমি, আপনি ওরকমই। 1 মাস দেখলাম যে আপনার কোনো কেরামতি নাই। তাই? খুব লক্ষ্য করছো? খুব ভালো করে লক্ষ্য করেছি। তুমি 1 মাসের মধ্যে আমাকে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? যে কোনো একটা কাজে আমি আমার নবীর সুন্নাহর আদর্শ পরিপন্থী কোনো কাজ করেছি? 1 মাসের মধ্যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমি নবীর সুন্নাহর পথ পদ্ধতি পরিহার করে অন্য কোনো ভাবে কাজ করেছি, এটা দেখেছো? কয় না, এটা তো দেখি নাই, এটা তো দেখি নাই। কয় তাহলে দেখো, যে একটা মানুষ 1 মাস চললো, 1 মাস তার শোয়া বসা ওঠা চলা ফেরা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে সে নবীর তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলো। 1 মাসের মধ্যে সুন্নতের খেলাফ যার কোনো কাজ নাই, এই পৃথিবীতে এর চেয়ে বড় কোনো কারামত থাকতে পারে না। অর্থাৎ এটাই হলো ইস্তেকামত। অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। এই ইস্তেকামতের সাথে থাকতে পারলে দুনিয়াতে যারা ইস্তেকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে তারা ফুলসিরাত পার হতে পারবে। ইস্তেকামতের আলোচনায় বিভিন্ন কিতাবের মধ্যে একটা গল্প লেখা হয়।